নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি করব অনেকেরই রিকোয়েস্ট ছিল, তার উপরে নির্ভর করে এবং আমি আরও আপনারাই বলেছেন সেই উৎসাহে আমি আজকে কিন্তু এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাদা চন্দন। সাদা চন্দনের বিষয় বলতে গেলে প্রচুর কিছু বলতে হয়। সাদা চন্দন এমন একটি চন্দন, তার একটি সুগন্ধ রয়েছে এবং তার উপকারটা রয়েছে প্রচুর। এর জন্য সাদা চন্দনটা দেখবেন পূজাতে, যে কোনো পূজাতে সাদা চন্দন লাগবেই। সুতরাং চন্দন কিন্তু আমাদের দু প্রকার আছে, সাদা চন্দন এবং লাল চন্দন। লাল চন্দনটা খুব একটা পুজোতে লাগে না, কিন্তু সাদা চন্দন প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের শুভ কাজে লাগে। সাদা চন্দন অবশ্যই লাগে। এবারে বন্ধুরা আসি আমরা আসল ভিডিওর কথায়। তা বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো এবং একটা দাবি রাখবো। আমি খুব কষ্ট করে এবং সুন্দর করে, দেখবেন আমি কোনো ফেক ভিডিও করি না। প্রথম কথা, যেটা করব সেটা যাতে আপনাদের কাজে লাগে। আপনাদের কাজে লাগলে আমি ভীষণ আনন্দিত হব এবং আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই কাজগুলো করার পরে কি কি উপকার হয়েছে। সেটা যদি জানেন আমাকে আরও ভালো লাগবে। আমি আরও ডিটেলসে অনেক খুঁজতে হয়, অনেক কিছু চেষ্টা করতে হয়, অনেক কিছু বোঝার জন্য ভাবতে হয়, সেগুলো করে আপনাদের সামনে ভিডিও আনবো। তাই অনুরোধ করব একটু লাইক শেয়ার করবেন, আর প্রথম যারা এসছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কোনো পয়সা লাগে না, শুধু আমাকে সমর্থন করলেন এবং আমার এই সমর্থন পেয়ে আমার আরও উৎসাহ বেড়ে গিয়ে আমি দ্বিগুণভাবে করব, সেই হেল্পটা আপনাদের কাছ থেকে আমি চাই। তা বন্ধুরা, আসল ভিডিওটি শুরু করি। কিছু তো কথা বলতে হয় আপনাদের। এইবার আমি বলবো, নানা রকম সমস্যায় আমরা ভুগি, তাই না? এই সমস্যার মধ্যে যদি আমরা থাকি তবে কিন্তু আমাদের চাকরি বাকরি হয় না। অনেক কিছুর জন্য সমস্যায় বেঁধে থাকে, সমস্যায় বেঁধে থাকে। ধরুন আপনার শত্রু রয়েছে, ধরুন আপনি কোনো কাজে যাচ্ছেন, বাধা পড়ছে। কিন্তু সাদা চন্দন, মানে সাদা হচ্ছে এমনি শান্তির প্রতীক, আর সাদা চন্দন তার সাথে থাকে সুগন্ধ। সাদা চন্দনে একটা সুন্দর হালকা গন্ধ রয়েছে। এই সাদা চন্দন এই কারণেই ব্যবহার করতে বলবো, যাদের রাহু এবং কেতুর দোষ রয়েছে এবং সঙ্গে রবি নিচস্থ রয়েছে, এদের জন্য কিন্তু এই সাদা চন্দন খুব দরকার। কিভাবে ব্যবহার করবে সেটি আমি বলবো। বন্ধুরা, ভিডিওটি চট করে কেটে দেবেন না, দেখুন আপনাদের উপকারে আসবে। এটা আপনাদের বাড়ির জন্য আসবে, পাড়া প্রতিবেশীর জন্য আসবে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি দারুণ ফিল করতে পারবেন। কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কিন্তু আপনার কাছে আর আসবে না। বুঝতে পারবেন যে এই সমস্যা আমার কিন্তু আসার কথা, কিন্তু আসেনি। এবং নানা রকম দুশ্চিন্তা, মন চঞ্চলতা, এগুলো অনেক কিছু কেটে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আর একবার অনুরোধ করবে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। তাই বন্ধুরা, প্রথমেই বলবো আপনাকে শুদ্ধি করতে হবে। আপনি ছেলে হন বা মেয়ে হন, প্রত্যেকের ক্ষেত্রেই আপনাকে শুদ্ধি করতে হবে। কি করে করবেন? এবং আপনার যদি রবি নিচস্থ থাকে তবে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন। চাকরি করলেও বসের কাছে কোনো সুনাম পাবেন না। তাই বলবো এর সঙ্গে কী কী আপনি দেবেন সেটাও আমি পরে বলে দিচ্ছি। প্রথমে আপনি সাদা চন্দন দিয়ে 7 দিনের মতো স্নান করবেন। সাদা চন্দন কিভাবে করবেন? সাদা চন্দনটা 7 দিন স্নান কিভাবে করবেন? আপনি বাজার থেকে, ভালো দোকান থেকে বলবেন, যেটি আমি ভালো কাজে লাগাবো, জ্যোতিষীর কাজে লাগাবো, আমাকে ভালো চন্দন দিন, এই চন্দনটা আমার পুজোতেও লাগাবো। এই বলে যেটা 5 টাকারটা যদি 10 টাকাও নেন, সেই চন্দনটি অবশ্যই আপনি নিয়ে আসবেন। এই চন্দনটি বাড়িতে এনে যখন স্নান করবেন তার 1 ঘন্টা আগে মনে রাখবেন, 1 ঘন্টা আগে অবশ্যই আপনি এই চন্দন কিছুটা 1 টিপসের মধ্যে দিয়ে জলে ভালো করে গুলে দিলেন। দেওয়ার পরে আপনি এই দিয়ে 1 ঘন্টা পরে স্নান করলেন। 7 দিন করার পরে দেখবেন আপনার শরীর সুস্থ হবে। কেন? নেগেটিভ পাওয়ার, নেগেটিভ মন, এই রাহু কেতু এবং রবির দোষ যদি থাকে, এগুলো আপনাদের মনের মধ্যে ঢুকে যাবে এবং এগুলো যদি ঢুকে যায় তবে কিন্তু আপনাদের সব কাজেই সমস্যা আসবে। এবং রাহু কেতু রবি এদের দোষ যদি থাকে তো আপনার বসের সাথে ঝগড়া, চাকরি পাওয়ার যারা পাচ্ছেন না তারা চাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন, বারবার বাধা আসছে, কোনো আংটি পড়তে হবে না। আপনি এটা করুন। এটা করার পরে আপনি কিভাবে স্নান করলেন প্রতিদিন, এবং বাড়িতে এসে
ঠাকুরের কাছে ধূপ ধুনা দিয়ে একটু হাত জোড় করে বলুন, হে ঠাকুর তুমি আমাকে ভালো করে দাও, আমার ভালো কাজ কর্ম শত্রু এই রাহু কেতুর দোষগুলো আমার যাতে না থাকে। এইগুলো কিন্তু আপনি ভালো করে ঠাকুরের কাছে অনুরোধ করবেন প্রতিদিন। আর কি করবেন, এইবার 7 দিন পরে এবার আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে বাজার থেকে শুদ্ধ কেশর কিনে নিয়ে আসবেন। দেখবেন এগুলো যেখানে বিয়ের জিনিসপত্র বিক্রি হয়, দর্শকর্মা ভাণ্ডারও বলা হয়, আর হিন্দিতে মনে হয় নটকোনা দোকানও বলে, আমার এটা খুব ভালো জানা নেই, নটকোনা দোকানও হিসেবে বলে অনেকে। সেই সব দোকানে গিয়ে আপনি চাইবেন, ওদের কাছে বলবেন আমাকে একটু কেশর দিন, একটু ভালো চন্দন দিন, এই দুটো জিনিস নিয়ে আসলেন। এবার 7 দিন পরে যখন আবার স্নান করবেন তখন কিন্তু ওই 1 চিমটের মতো সাদা চন্দন দেবেন, 2 চিমটে লাল চন্দন দেবেন। লাল চন্দনটাও কিনে আনবেন, এটা লিখে নিন, লাল চন্দন, সাদা চন্দন, কেশর। এইটাকে আপনি আর সামান্য একটু কেশর এই জলের মধ্যে আবার ভিজিয়ে রাখুন। এবং সেটা কোন দিন থেকে শুরু করবেন, রবিবার থেকে শুরু করুন, রবিবার থেকে শুরু করুন। আর প্রথমটা যেটা আমি বলেছি সেটা বুধবার থেকে শুরু করবেন, এটা খেয়াল রাখবেন। প্রথমটা আমার বলতে ভুলে গেছি, প্রথমটা অবশ্যই বুধবার শুরু করবেন স্নান করাটা, আর কন্টিনিউ যতদিন করবেন ভালো, তবে 7 দিন তো করতেই হবে। এরপরে কিন্তু আপনি আসবেন এই দ্বিতীয় বিভাগে। দ্বিতীয় বিভাগে লাল চন্দন, সাদা চন্দন এবং কেশর, এই 3টি দিয়ে স্নান করুন। দেখবেন রাহু কেতু এরা বশ মেরে গেছে, আপনার বসের সাথে ঝগড়া কমতে শুরু করবে, এবং চাকরি বাকরি যেখানে করছেন, যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বাধা পড়ছে, সেগুলোও কিন্তু বাধা পড়বে না। আমি বিশেষ করে চাকরির জন্য আরেকটা আমি আপনাদের বলে দেবো, আমাকে অনেকেই বলেছে, আর এটাও শুরু করে দিন, এটাও কিন্তু চাকরিতে কিন্তু ভীষণভাবে কাজ হবে। যেমন রবি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে লাল চন্দন আমাদের খুব কাজে লাগে। আপনাদের আমি চাবি খুলে দিচ্ছি, কারণ এগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না কেন লাল চন্দন দেবে, আমি কেন পরিষ্কার করে দিচ্ছি। লাল চন্দন আর সঙ্গে কি দেবেন, একটি হলুদ ফুল দেবেন। হলুদ ফুলটা ছিঁড়ে ছিঁড়ে ওই জলের মধ্যে দিলেন 7 দিন পরে, এটা রোববার থেকে শুরু করবেন। 7 দিন পরে দিয়ে আপনি কি করবেন, জল থেকে 1 ঘন্টা রাখার পরে ওই ফুলগুলো সব তুলে ফেললেন। কিন্তু চন্দন কেশর এবং সাদা চন্দন লাল চন্দন কেশর তো গুলে গেল, সেটা ভালো করে গুলো ওই জল দিয়ে স্নান করুন। দেখবেন ধীরে ধীরে এই করতে 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 আর যখন স্নান করবেন তখনও ওং সূর্যায় নমঃ ওং সূর্যায় নমঃ 7 বার করবেন। এবং স্নান করার পরেও কিন্তু আপনি ওং ওং মহাদেবায় নমঃ ওং মহাদেবায় নমঃ ওং মহাদেবায় নমঃ, এটা আপনি এরকম 7 বার 21 বার যত বেশি করবেন, যত বেশি মুখে সুন্দর লাগবে বলতে ভুল হবে না, তত আপনার এটা কার্যকারী হবে। তো এই হলো আপনার গ্রহদোষের ব্যাপারে বললাম, কখনোই ঘাবড়ে যাবেন না, এটা আপনি করে দেখুন, সহজ উপায়। এগুলো যদি করেন আপনার গ্রহদোষ থাকবে না। বাড়িতে যদি কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, খুব সমস্যায় পড়েছেন, অবশ্যই বন্ধুরা লাল চন্দন 4 টিপস দেবেন, আর কেশর আরেকটু বেশি দেবেন, সাদা চন্দন দেবেন, এটা দিয়ে আর হলুদ ফুল দিয়ে স্নান করবে মেয়েরা বা ছেলেরা। দেখবেন বাড়ির যদি নেগেটিভ পাওয়ার থাকে বাড়িতে সেটাও যেমন কেটে যাবে। আর ছেলে মেয়ের মধ্যে নানা রকম আমরা বিভিন্নভাবে দুপুর নেই সকাল নেই, এটা সায়েন্সে হয়তো বলবেন না, কিন্তু আমাদের সায়েন্স বলছে। আপনি শ্মশান থেকে এসছেন, আপনি ভালো করে পা ধোননি, অপরিষ্কার রয়েছেন, এক্ষেত্রে কিন্তু আপনার একটা নেগেটিভ পাওয়ার আপনার শরীরে এসে যাবে। সেক্ষেত্রে এই নেগেটিভ পাওয়ার চলে গেল, চাকরি বাকরি সব ক্ষেত্রে কিন্তু ভালো হবে। বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং হলো, আশা করি ভালো লাগবে আপনাদের, করে আমাকে জানাবেন। আর একটা অনুরোধ করব, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুনরা। তো নমস্কার বন্ধুরা।